ঢাকার শহরে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা। আগে অলিতে গলিতে চললেও তা এখন প্রধান সড়কের বড় বড় যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে, যার কারণে বেড়েছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। দর্শক, এই নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, সাধারণ যাত্রীরা, এবং পাশাপাশি কথা বলবো পায়ে চালিত রিক্সা ড্রাইভারদের সাথে, জানবো তাদের প্রতিক্রিয়া। সাথেই থাকুন। অটো রিক্সা প্রথমে বিদ্যুৎ ঘাটতি, আর দ্বিতীয় নম্বরে ভয়াবহ অ্যাক্সিডেন্ট। এই 1.5 মাসে 23 জন লোক মারা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষ ক্যাটারের ডাক্তার, ওনার স্ত্রী একটা বাচ্চা নিয়ে কিনারে দাঁড়িয়ে রয়েছে, ভ্রব করে অটো উড়াই দিছে। উড়াই দেওয়ার সাথে সাথে সে অ্যাক্সিডেন্ট। আমরা যখন চলাচল করি তার প্রধান শর্ত হচ্ছে সেফটি, নিরাপত্তা। তো এই ধরনের যান্ত্রিক যে রিক্সা রয়েছে এগুলোতে নিরাপত্তা ঝুঁকি অনেক বেশি থাকে এবং তাদের নিয়ন্ত্রণ এতটাই কম থাকে, তারা অনেক সময় দেখা যায় যে প্রাইভেট কার বা বাসের সঙ্গে প্রতিযোগিতায় যায়। সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হবার কিন্তু একটা সম্ভাবনা থাকে এবং প্রতিনিয়ত কিন্তু ঢাকা শহরে এ ধরনের আমরা হতাহতের খবর পাচ্ছি। পায়ে চলা যে রিক্সাগুলো এগুলো কিন্তু অনেক নিরাপত্তা সহকারে কিন্তু চালানো হয়। কিন্তু এখানে দেখি যে টিএসসির যে মোড়টা রয়েছে এখানে নিয়মিত এখন জ্যাম লেগে থাকে। এই জ্যামের প্রধান কারণ হচ্ছে এই যে ব্যাটারি চালিত যে রিক্সা, এই রিক্সা যারা সড়কের নিয়ন্ত্রণে কাজ করে বা কোন গাড়ি কখন ছাড়বে, কোন গাড়িটা লঞ্চ করা হবে, এখানে তাদেরই গাফিলতি থাকে, যে তারা তো জানে জিনিসটা দুর্ঘটনার মধ্যে গিয়ে পড়বে, তো তারা জেনে শুনেই কাজটা করতেছে। একটা গাড়ি আসবে বা এটা কিভাবে চলবে এটা তো আগে থেকেই নির্দেশনা দেওয়া থাকে। তো এখানে মনে করি যে ব্যক্তি স্বার্থ জড়িত ছাড়া তো একটা গাড়ি, একটা দেশের মধ্যে একটা গাড়ি চলবে, জিনিসটা অবশ্যই ওনারা জানে, আর ওনারা জেনে শুনে জিনিসটা দিচ্ছে। আর ওনারা এটাও জানে যে এটা অনেক দুর্ঘটনার শিকার হয় অনেক মানুষ। আর এই রিক্সার জন্য অলিতে গলিতে বা রাস্তার পাশ দিয়ে হাঁটাও যায় না। তারপরে অতিরিক্ত জ্যাম শুধু ব্যাটারি চালিত রিক্সা বা এরকম কিছু গাড়ির কারণে হয়, যেটা আসলে ঠিক না। মানুষ অনেক ভুগতেছে এগুলো। আর এখন তো সব কিছু একটা সংস্কার করা দরকার। অনেক মানুষ শুধু বলে যে এটা করব, এটা হবে, কিন্তু আসলে এমন হয় না। আমি আসলে পায়ে চালিত রিক্সায় কমফোর্ট ফিল করি, কারণ এটা হঠাৎ একটা জ্যাম হয়েছে বা একটা দুর্ঘটনা, গাড়ি মুখোমুখি, তখন ওই গাড়িটা স্থিরভাবে দাঁড় করানো যায়। কিন্তু যখন অটো চালিত রিক্সা তখন ওইটা স্থিরভাবে দাঁড় করানো যায় না, এটা দুরন্ত গতিতে এটা চলতে থাকে। অটো রিক্সা মেন রাস্তায় উঠার কারণে আমরা কামাই করতে পারতেছি না। সারাদিনে গাড়ি চলে 300, 400, 500 টাকা ইনকামাই করতেছি। এই টাকা দিয়ে আমাদের সংসার চলে না। আমার কামাই নাই, একবারে কামাই বন্ধ। ভাতের রুটি টাকাও নাই, কেবল 60 টাকা মাসে 40 টাকা আছে পকেটের মধ্যে। বাংলা তো ওঠে না প্যাসেঞ্জার, খালি পাশের দিকে দেখে মোটর নাই, ওঠে না। একটু কোথাও কাছাকাছি যাওয়ার জন্য একটু দ্রুত তাড়াতাড়ি যাইতে পারি, কাছাকাছি জায়গার জন্য, এজন্য আমাদের সুবিধা হয়। তাদের নিজস্ব কন্ট্রোলিংটা একটু কম, এই জন্য দুর্ঘটনা হতে পারে। এসকা চালকের কোনো আমাদের কেউ আর আমার মনের বেদনাটা কেউ বোঝে না। কি কারণে অটো এসকা দিন খালি বেড়ে যায়, বাংলাদেশে আমরা ভাড়া হয় না। অটো রিক্সা যেগুলো ব্যাটারি চালিত এগুলো কিন্তু একটা সময় কিন্তু গলিগুলোতে চলতো, একটা সময় কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু এটা মহাসড়কে চলে এসছে। যেহেতু ট্রাফিক পুলিশের যে নিষ্ক্রিয়তা, এইটা একটা কারণ আমার মনে হয়, যে কারণে কিন্তু এই যে ব্যাটারি চালিত রিক্সা সেগুলো কিন্তু এই কারণেই কিন্তু প্রধান সড়কে কিন্তু আসতে শুরু করেছে। অনুমোদনের ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে বড় ধরনের একটা ঘাপলা রয়েছে, না হলে এত দ্রুত ঢাকা শহরে 9 লক্ষ এই যে ব্যাটারি চালিত যে রিক্সা এটি কিন্তু আসার কথা না, কারণ একটা অনুমোদনপত্র তৈরি করতে সময় লাগে। সেখানে এত জ্যামিতিক হারে এই যে ট্রাফিকের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে এই যে ব্যাটারিগুলো আসছে, এগুলো কিন্তু আমার মনে হয় যে ভেতরে এক ধরনের ঘাপলা রয়েছে। বাংলাদেশে প্রতিনিয়ত এখন যে লোডশেডিং সেটা কিন্তু বাড়ছে এবং ঢাকার বাইরে কিন্তু মারাত্মক অবস্থা ধারণ করেছে লোডশেডিং। তো এই ব্যাটারি চালিত যে যানবাহনগুলো রয়েছে এগুলোর সংখ্যা কিন্তু কম না, এগুলো কিন্তু আমাদের এই বিদ্যুতের যে লোডশেডিং হয় সেটার ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব ফেলে। দুর্ঘটনার পাশাপাশি এসব রিক্সা চার্জ দেওয়ার ক্ষেত্রে বাড়ছে বিদ্যুৎ চুরিও। ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় দেখছেন সাধারণ মানুষ এবং প্যাডেল চালিত রিক্সা ড্রাইভাররা। তারা চাচ্ছেন খুব দ্রুত এর সঠিক একটি সমাধান হোক। শাহরিয়ার নাঈম, জয় দিন, ঢাকা।